এই নাও 1,00,000 টাকা, আর এই টাকা নিয়ে তুমি এখান থেকে বের হয়ে যাবা। কোথায় যাবা, কি করবে আমি কিচ্ছু জানি না। এই টাকা নিয়ে কি ব্যবসা করবে, কি করবে না করবে কোনো কিছু আমি জানতে চাই না। জাস্ট তুমি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে। না কি বলতেছো সব তুমি? আর আমাকে টাকা ছুঁড়ে কেন মারতেছো? আমি কোথায় যাব আর কিসের কথা বলছো তুমি? আর তুমি এতগুলো টাকা আমাকে ছুঁড়ে মারছো কেন? আমি কি করেছি? গত 2টা মাস যাবত ধরে এই বাসাতেই পড়ে আছো। হ্যাঁ, লজ্জা করে না? পুরুষ মানুষ হয়ে যেরকম বাসা বাড়িতে পড়ে থাকো। হ্যাঁ, নির্লজ্জজনী কোথাকার। কি ভাবছো সবসময় কি তোমার ইচ্ছা মতো হবে? মানে তোমার মন মতো সব কাজ কি হবে? দুনিয়াটা এত সহজ না। তুমি যেমন চাও এরকম কাজ যে তোমাকে এসে সবার পায়ের কাছে দিবে এমনটা না। পুরুষ মানুষ হয়ে বাড়িতে বসে থাকে নির্লজ্জজনী কোথাকার, আবার কথা বলতেছে। আমি কি করব? মোনা তুমি যেভাবে কথা বলতেছো মনে আমি কাজ খোঁজার চেষ্টাই করছি না। আরে বাবা খুঁজতেছি তো, কিন্তু আমারও তো একটা সেলফ রেসপেক্ট বলে কোনো কথা আছে তাই না? যে কোনো কাজের অফার আসলে যে আমাকে কাজটা করতে হবে ব্যাপারটা তেমন না। আর তাছাড়া আমিও যে কোনো কাজ করতে কমফোর্ট ফিল করি না। আমারও একটা কমফোর্ট জোন আছে, আমার একটা সম্মান আছে। যে কোনো একটা কাজ করতে তো আমি আর পাই না তাই না? তোমারই একটাই সমস্যা। হ্যাঁ মুনা, আমার না মনের মতো লাগবে, আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে। কাজ করতে হলে এত মন লাগে না। হ্যাঁ, মনের মতো সবকিছু হয় না। আর তুমি যে এত মনের মতো করতেছো, একটাবার চিন্তা করছো এই সংসারের কথা? হ্যাঁ, তোমার সংসারের ফ্যামিলি মেম্বারের কথা, এইটা তো চিন্তা করো না। যদি চিন্তা করতা তাহলে তুমি এইভাবে 2টা মাস বাসায় পড়ে থাকতা না। হ্যাঁ, আমি না জাস্ট ফেড আপ হয়ে গেছি তোমার প্রতি, তাই বাধ্য হয়ে আমার জমানো যা কিছু ছিল আজকে তোমার হাতে তুলে দিয়েছি। এখন এই টাকা নিয়ে তুই বের হয়ে যাবা। বের হয়ে গিয়ে কি করবা না করবা আমি কিচ্ছু জানতে চাই না। এখন এখান থেকে বের হবা, বের হয়ে কোথায় যাবা কি করবা আমি কিচ্ছু জানতে চাই না। জাস্ট আমি তোমার মুখটা দেখতে চাইছি না। আরে আমি আমি কোথায় যাব, কি করব? আশ্চর্য। কোথায় যাবা সেটা আমি জানি না, জাহান্নামে চলে যাও। তবে একটা কথা, তোমাকে যেন আমি এই বাড়িতে না দেখি। না এই আরে আজকে আমি সাকসেস হতে পেরেছি। আজকে আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই। আর এই সব কিছুর অবদান কিন্তু তোমার জন্য। আচ্ছা একটা কথা ভাবো তো, সেদিন কিন্তু আমি তোমাকে ভুল ভেবেই বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। আমি এটাও ভেবেছিলাম যে এত অপমান লাঞ্ছনা এত কিছু সহ্য করে আমি কেন থাকবো? আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে। আর কেনই বা আমি আমার সেলফ রেসপেক্টকে অবজ্ঞা করে আমি তোমার কথা শুনে যাব? তুমি জানো আমি কিন্তু ওই দিন ভেবেই নিয়েছিলাম আমি দূরে কোথাও চলে যাব। ভাগ্যিস আমার বন্ধু সেদিন আমাকে বুঝিয়েছিল। বন্ধু? তোমার বন্ধু এমন কি বলেছে? সেই তো আমাকে সব কিছু খুলে বলেছে। আর আমাকে এটাও বলেছে তোর বউ যদি তোকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তোকে 1,00,000 টাকা দেওয়ার মানে কি? নিশ্চয়ই এর মধ্যে নতুন কোনো প্ল্যান আছে, বা ও চায় তুই নিজে থেকে কিছু কর। আর সেই দিনই আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। হ্যাঁ, এভাবেই কিছু ভালোবাসা প্রকাশ করতে হয়, যাতে করে নিজের কাছের মানুষ, নিজের প্রিয় মানুষটা নিজের পায়ে দাঁড়াতে পারে। একদম ঠিক কথা বলেছো। কিন্তু আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আমরা মানুষ একটু কেমন না, কিছু কথাকে আমরা এমনভাবে প্রেজেন্ট করি, কিছু বিষয়কে আমরা এমনভাবে দেখি মনে হয় ব্যক্তিটা আমার জন্য এই পৃথিবীর সবচাইতে বড় শক্তি। কিন্তু সেই ব্যক্তিটাই যে আমার পরম বন্ধু সেটা কিন্তু আমি অনেক সময় বুঝি না। তুমি জানো আজকে কিন্তু আমি অনেক খুশি। আর আমি সৃষ্টিকর্তার কাছে সব সময় কৃতজ্ঞ যে তোমার মতো একটা বউ পেয়েছি। তোমার মতো বউ আমি যদি না পেতাম তাহলে কিন্তু এত টাকার মালিক, এত সাকসেস আমি জীবনে হতে পারতাম। থ্যাংক ইউ মোনা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? আমি তো তোমার বউ, তাই না? আর আমার তো একটা দায়িত্ব তোমার পাশে থাকার, তোমাকে সাপোর্ট করার। আমাকে ধন্যবাদ দিতে হবে না। তবে হ্যাঁ, তুমি আমার জন্য দোয়া করবে যেন আমি সারা জীবন ঠিক এভাবেই তোমার পাশে তোমাকে সাপোর্ট দিতে পারি। ইনশাআল্লাহ।